হ্যাঁ, সহজ, একদম সহজ। আসলেই পানির মতো সহজ। একটু খেয়াল করুন। প্রথম যে সংখ্যাটি আছে ৫২৫, এই সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ যায় কি যায় না? এটার কৌশলটি হচ্ছে বা এটার বেসিকটি হচ্ছে এই কোনো সংখ্যার এককের যে অঙ্কটি আছে, এককের অঙ্ককে দ্বিগুণ করবেন। দ্বিগুণ করলাম তো ৫, ৫ দুগুণে ১০, ঠিক আছে? ১০। এবার এই ৫২ থেকে, ঠিক আছে, এটাকে দ্বিগুণ করলে হবে ১০। এবার এই যে ৫২ থাকবে বাকি, প্রথম এককের সংখ্যাটি অঙ্কটি বাদ দিয়ে বাকি যা থাকবে, ওই ৫২ থেকে এই এককের দ্বিগুণ ১০কে বিয়োগ দিবেন। তাহলে ৫২ বিয়োগ ১০ হবে কত? ৪২। ৪২, তাই না? আচ্ছা বলুন তো, এই ৪২কে ৭ দিয়ে ভাগ যায়? হ্যাঁ, ৬ ৭ ৪২। তাহলে অবশ্যই এই ৫২৫কেও ৭ দিয়ে ভাগ যাবে। একদম ইজি হয়ে গেল। এবার আসুন, বলুন তো ৩০কে ৭ দিয়ে ভাগ যায়? না, যায় না। ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫। অতএব এটিকে ৭ দিয়ে ভাগ যাবে না। এবার এখানে আসি, এই ৫৬০, এখানে কি করবো আমরা? আগের মতোই এই শূন্যকে দ্বিগুণ করলে হবে, ০ গুণ ২ তো শূন্যই। এবার ৫৬ বিয়োগ ০, ৫৬ বিয়োগ ০ ৫৬ই। এই ৫৬কে ৭ দিয়ে ভাগ যায়, হ্যাঁ, ৭ ৮ ৫৬। অতএব এই ৫৬০কেও ৭ দিয়ে ভাগ যাবে, ইজি হয়ে গেল। ৯ নিয়মটি হচ্ছে যে কোনো একটি সংখ্যার যত অঙ্ক আছে এই অঙ্কগুলোর যোগফলকে যদি ৯ দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ যাবে। যেমন এই যে সংখ্যাটি আছে ৪ অঙ্ক বিশিষ্ট, এই ৪টে অঙ্ককে পরস্পর যোগ করি। ৪ যোগ ২, ৪ যোগ ৩ ৭, ৭ যোগ ৮ হচ্ছে ১৫, ১৫ যোগ ৩ হচ্ছে ১৮। আচ্ছা বলুন তো ১৮কে ৩ দিয়ে ৯ দিয়ে ভাগ যায়? হ্যাঁ, ১৮কে ৯ দিয়ে ভাগ যায়, কারণ ৯ দুগুণ ১৮। অবশ্যই তাহলে এই ৪৩৮৩কেও ৯ দিয়ে ভাগ যাবে। তাহলে বোঝা গেল যে ৭ দিয়ে ভাগ যাকে যায় না তার কৌশল হচ্ছে একরকম, আর 9 দিয়ে ভাগ যাকে যায় না নিঃশেষে বিভাজ্যতার যে মূল বেসিকটি সেটা হচ্ছে আরেক রকম। আসলে আমার এই চ্যানেলে বা আমার এই পেজে আরও অন্যান্য বিভাজ্যতার যে বেসিকগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন।